2024 সালের চৈত্র বৈশাখ মাসে দেশের তাপমাত্রা পৌঁছে গেছে রেকর্ড মাত্রায়। কিন্তু এমন কঠিন অবস্থার মধ্যেও ক্রিকেটারদের কোনো অজুহাত দেওয়ার সুযোগ নেই। তীব্র গরম মাথায় নিয়েই তারা খেলে গেছেন ডিপিএল। দেশের ক্রিকেটের এই টুর্নামেন্ট ঐতিহ্যগতভাবেই 50 ওভারের ফরম্যাটে হয়ে থাকে। চলমান গরম পরিবেশের মধ্যে 50-50 করে মোট 100 ওভার মাঠে ব্যাট বলের ইন্টেন্স লড়াই চারটিখানি কথা নয়। তবুও যেন নিরুপায় ক্রিকেটাররা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথাতেই বোঝা গেল সেটা। গরমের মধ্যে ওয়ানডে ফরম্যাটে ডিপিএল সুপার লিগ আয়োজন না করে টি-20 ফরম্যাটে করলেই বরং ভালো হতো মনে করেন সাকিব। ক্রিকেটারদের দিয়ে 50 ওভারের ম্যাচ খেলানোকে তিনি দেখছেন অমানবিক হিসেবে। বাট আমার কাছে মনে হয়েছে যে সুপার লিগটা যদি আমাদের টি-20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটাও একটু যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো। এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত। অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো, যেহেতু আমরা টি-20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন হতো, অল্প দিনে শেষ হয়ে যেত, সব প্লেয়াররা ম্যাচগুলো খেলতে পারত। যে কোনো কারণেই হোক করেনি, বাট আমার কাছে মনে হয় এই চিন্তাগুলোই আসলে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সাকিবের মতো সিনিয়র ক্রিকেটারদের তরফ থেকে আয়োজকদের কাছে এমন পরামর্শ গেলে তা আলোর মুখ দেখতে পারত কিনা, এমন প্রশ্ন সাকিবের কাছেই করা হলে তিনি জানিয়েছেন দেশে না থাকায় এই সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। তবে এও জানিয়ে রাখলেন তিনি যদি দায়িত্বে থাকেন তাহলে ক্রিকেটারদের কথা মাথায় রেখেই সব সিদ্ধান্ত নেবেন। ভাই আমি ছিলাম হচ্ছে আমেরিকাতে, যেখানে যারা ডিসিশন মেকার তারা নিবে ডিসিশন। আমি যেদিন হব সেদিন নিবে। আগামী জুন মাসে হতে যাওয়া টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখেও 20 ওভারের ফরম্যাটে অন্তত ডিপিএল এর সুপার লিগটা আয়োজন করার পক্ষে ছিলেন সাকিব। এতে করে ক্রিকেটারদের প্রস্তুতি হতো আরও ভালো। তবে জাতীয় দলের ক্রিকেটাররা এই মুহূর্তে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন 5 ম্যাচের টি-20 সিরিজ। যুক্তরাষ্ট্রের সঙ্গেও 3 ম্যাচের সিরিজ রয়েছে এর পরে। তবে এই দুই দলের বিপক্ষে খেলাকে বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি হিসেবে মানতে নারাজ সাকিব। জিম্বাবুয়ে ইউএসের সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে। লাস্ট টাইম আমরা যখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা পারফরমেন্স করেছিলাম, যেটা খুব ভালো না হলেও কেউ বলবে না যে খুব একটা খারাপ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচের স্কোয়াডে সাকিবের নাম ছিল না। 3 ম্যাচ হওয়ার পর দেয়া হবে শেষ 2 ম্যাচের স্কোয়াড। সেখানে মুস্তাফিজুর রহমানের ফেরার কথা রয়েছে। একই সাথে দীর্ঘদিন পর সাদা বলের ক্রিকেটে ন্যাশনাল টিমে ফেরার অপেক্ষায় রয়েছেন সাকিবও। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।